নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। এই রেসিপিটি শীতকালে খুব মজাদার খেতে। রেসিপিটি হলো বেগুন পোড়া। বেগুন পোড়া তো আমি কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না একদম বন্ধুরা। প্রথমেই বেগুনটাকে আমি মাঝখান থেকে হালকা কেটে দেব, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখে নেব ভেতরটা। আমি অল্প সর্ষের তেল দুটো বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নেব। আমি সাথে 3টে টমেটো নিয়েছি, ছোট ছোট টমেটোর গায়েও তেল দিয়ে নেব। আমি গ্যাস অন করে একটা জালি দিয়েছি, জালির উপরে আমি বেগুন দুটো রেখে দেব। টমেটোগুলো আমি পাশে দিয়ে দেবো। টমেটো তাপে সেদ্ধ হয়ে যাবে, পোড়াও হয়ে যাবে। গ্যাসটা আমি মিডিয়াম রেখে দেবো, খুব জোরে দেব না। আমি একটা বড় বাটি নিয়ে বেগুনগুলোর মধ্যে ঢেকে দেব। ঢাকাটা আমি 5 মিনিট পর আমি দেখে নেব একবার। বেগুনটা আমি উল্টে দেব। ঢাকা দেওয়ার কারণ হচ্ছে তাহলে পুরো আগুনের ভাপটা ভেতরেই থেকে যাবে, সেই জন্যই আমি ঢেকে দিয়েছি। তাড়াতাড়ি হয়েও যাবে পোড়াটা। আমি সব বেগুন আর টমেটো উল্টে দেব। এইভাবে আবার আমি ঢেকে দেব। আবার আমি কিছুক্ষণ পরে দেখে নেব যে বেগুনটা হলো কি না। বাটিটাকে আমি ওইভাবে খুলে নিয়েছি, মাঝখানে একবার খুলে আমি দেখে নিয়েছিলাম। বেগুনটা পোড়া হয়ে গেছে। পোড়া হয়ে যাওয়ার পরে আমি উপর থেকে একটু জল দিয়ে নেব, ঠান্ডা জল। তাহলে কি হবে, তাড়াতাড়ি খোসাটা ছেড়ে যাবে। আমি আস্তে আস্তে উপরের যে খোসাটা ছাড়িয়ে নেব। খুবই গরম কিন্তু আস্তে আস্তে ছাড়াতে হবে। টমেটোরও খোসা আমি ছাড়িয়ে নেব। পোড়া অংশগুলো আমি ফেলে দেব। বেগুনটাও আস্তে আস্তে ছাড়িয়ে নেব। খুবই গরম, সেই জন্য আস্তে আস্তে করছি, ভাপ উঠছে দেখুন। আপনারা একটু ঠান্ডা হওয়ার পর করবেন। বেগুনের খোসা থেকে যে বেগুনগুলো থাকবে আমি চামচ দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নেব আস্তে আস্তে। পুরো বেগুনটার থেকে আমি চামচ থেকে নিয়েছি, চামচে করে করে ছাড়িয়ে নিয়েছি। আমি কড়াই বসিয়েছি। এখানে খুবই তেল আমি কম দিয়েছি, 2-3 চামচ তেল দিয়েছি। তেলটা আপনারা পছন্দ মতন দেবেন, যতটা লাগবে। আমি এখানে 2 থেকে 3 কোয়া রসুন কুচি করে দিয়েছি, একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। 1 মুঠো আমি কড়াইশুঁটি দেবো, দিয়ে ভালো করে আবার ভেজে নেব। আমি 1/2 চামচ নুন দিয়েছি, নুন দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যখন ভাজা হয়ে যাবে আমি 1 চামচের মতন 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। লঙ্কাটাও একই সাথে ভেজে নেব। আমি এখানে হলুদ রঙের ক্যাপসিকাম আর লাল রঙের ক্যাপসিকাম কিছুটা করে দিয়েছি, 1 মুঠো করে। ক্যাপসিকামটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়, আপনারা এইভাবে দিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আমি যে টমেটোগুলো ছাড়িয়েছিলাম টমেটোটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে মেখে নেব। ক্যাপসিকামটা কিন্তু বেশি ভাজবেন না, হালকা ভাজবেন। বেগুনটা ছাড়ানো ছিল, বেগুনটা আমি ছাড়িয়ে দিয়ে দিয়েছি সব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসটা আমি এখানে একদম কমিয়ে দিয়েছি। আর পরিমাণ মতন অল্প নুন দিয়েছি, কম হয়েছিল আমার। ধনেপাতা দেব। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন মিষ্টি দেবেন, আমি এখানে মিষ্টি ব্যবহার করলাম না। সব কিছু দেওয়ার পরে আমি 5 মিনিট ধরে নাড়িয়েছি, গ্যাসটা আমার কমানোই আছে। সব মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমার বেগুন ভর্তা একদম রেডি। গরম গরম পরোটা কিংবা পাতলা রুটি, ভাতের সাথে সবটার সাথেই খেতে পারবেন।
আপনারাও এইভাবে বাড়িতে পুড়িয়ে খান, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটা প্লেটে ঢেলে নেব। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।